ডোনাল্ড ট্রাম্প ভেবেছিলেন যে ভারতীয় চালের উপর যদি অতিরিক্ত শুল্ক লাগাই তাহলে কেউ প্রতিবাদ করবে না। এবার প্রতিবাদ উঠে গেল মার্কিন সংসদে। মার্কিন সংসদের যে নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভ, সেই রিপ্রেজেন্টেটিভসের ৩ জন প্রতিনিধি এবার এটার তুমুল বিরোধ করেছেন এবং বলছেন যে ভারতের উপর অতিরিক্ত শুল্ক সেটা মানে একদমই বেআইনি। যে ৩ জন প্রতিনিধি এটা প্রতিবাদ করেছেন তারা হলো ডেবোরা রস, মার্ক ডিসে এবং ভারতীয় বংশোদ্ভব রাজা কৃষ্ণমূর্তি। তারা খুবই প্রতিবাদ করেছেন কারণ ডোনাল্ড ট্রাম্প আমরা দেখেছি ব্রাজিলের চালের উপরও সেম 50% ট্যারিফ লাগিয়ে দিয়েছে এবং ভারতীয় চালের উপর। ভারত এতদিন কিন্তু 25% ট্যাক্স দিত, শুল্ক দিত। কিন্তু এবার যেই ভ্লাদিমির পুতিনের ভারত সফর হলো, ভারত এবং রাশিয়ার দ্বিপাক্ষিক কিছু চুক্তি হলো, সম্পর্ক হলো, এই রুশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর অতিরিক্ত 25% ট্যাক্স লাগিয়ে দিলেন, শুল্ক বাড়িয়ে দিলেন। ভেবেছিলেন যে সবাই মুখ বুজে সেটা মেনে নেবে, কেউ প্রতিবাদ করবে না। কারণ তিনি যা বলেন সেটাই সত্য, সেটাই মানা হয়। কিন্তু এইরকম করতে, করতে ডোনাল্ড ট্রাম্পের যে পপুলারিটি সেটা কিন্তু দিন, দিন আমেরিকার মধ্যে কমছে এবং এর প্রতিবাদও হচ্ছে। আর মার্কিন যেটা হাউস অফ রিপ্রেজেন্টেটিভস অর্থাৎ নিম্নকক্ষ, সেখানেও প্রতিবাদ উঠেছে এটার এবং বলা হচ্ছে টোটালি এটা বেআইনি এবং এই যে অতিরিক্ত শুল্ক সেটা ভারত এবং আমেরিকার সম্পর্কের মধ্যে প্রভাব ফেলবে নিশ্চয়ই। তো দেখা যাক কি হয়। ভারতীয় চালের উপর যদি ট্যাক্সটা কমে তাহলে মানে আমদানি বা রফতানি আরো বাড়বে এবং ২ দেশের মধ্যে সম্পর্ক আরো বাড়বে। দেখা যাক কি হয় এবার। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এই মানসিকতা যে ভেবেছিলেন যে এটা কেউ মানে সবাই মেনে নেবে, কেউ প্রতিবাদ করবে না। এটা হলো না। প্রতিবাদ কিন্তু উঠে গেছে। তাও মার্কিন সংসদে।